রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে ১,৫০০ মামলা করা হয়েছে, আর সমন জারি বাকি রয়েছে আরও ৩৮,০০০। মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে এআই ক্যামেরা ভিত্তিক ট্রাফিক মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের একার পক্ষে রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সিগন্যাল ব্যবস্থা। ১.৫ মাস আগে ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ কার্যক্রম শুরু করে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময়ে কারওয়ান বাজার, বাংলা মোটরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক ফলও মিলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জিয়া উদ্যান লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। জানান, এখন পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে ১,৫০০ মামলা হয়েছে। এছাড়া আরও ৩৮,০০০ সমন জারি প্রক্রিয়াধীন। বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লেক রোডে এআই ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। অটোরিকশা নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কেবল পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের সমন্বিত উদ্যোগ। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ডিএমপি কমিশনার আরও জানান, এআই ক্যামেরায় নজরদারির ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেড়েছে। সড়কে ফিরেছে শৃঙ্খলা, কমে এসেছে যানজট। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।